আয়কর দপ্তরের স্ক্যানারে তৃণমূল প্রার্থী দেবাশিস কুমার, তার বাড়ি, তার অফিস এবং তার নির্বাচনী কার্যালয় আইটির আধিকারিকরা পৌঁছে যান। দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চলছে। পার্থ, তার ইলেকশন অ্যাকাউন্ট এজেন্টকে ঢুকতে দেওয়া হচ্ছে না ভেতরে বলে কিছুক্ষণ আগে এজেন্ট অভিযোগ করছিলেন। সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এখনো দেখতে পাচ্ছি আমরা তিনি বাইরে দাঁড়িয়ে রয়েছেন, কিছু কাগজপত্র নথি নিয়ে তিনি এখনো বাইরে অপেক্ষা করছেন, আমরা দেখতে পাচ্ছি। সরাসরি সেই ছবি রেখেছি আপনাদের সামনে। হ্যাঁ পার্থ, জানাও। তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে, অফিসে, বিভিন্ন জায়গায়, নির্বাচনী কার্যালয়ে আইটির আধিকারিকরা তারা তল্লাশি চালান দীর্ঘক্ষণ ধরে। পার্থ, দেখো একেবারে তৃণমূল কর্মীরা তারা এসছেন এবং এই মুহূর্তে আইনজীবীও এসছেন দেবাশিস কুমারের এবং নিয়ে কিন্তু যিনি এক্সপেন্ডিচার এজেন্ট রয়েছেন তিনি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছেন, অর্থাৎ অ্যাকাউন্ট সংক্রান্ত কাগজ নেওয়ার জন্য। এবং তাদের সঙ্গে একবার আইনজীবীরা তারা এসছেন এবং তৃণমূল কর্মীরা তারা কিন্তু এখানে আসছিলেন এবং এসে ভিড় করেছেন, জমায়েত করেছেন এবং করে তারা হচ্ছে যে বিষয় কাগজ, সেই কাগজ নেওয়ার জন্য তারা এসছেন। একেবারে আপনারা আইনজীবী হয়ে এসছেন না, এখানে একটা নির্বাচনের একটা ফাইল আছে, আমরা জাস্ট ওই ফাইলটা নেওয়ার জন্য সেটা দেবাশিস কুমারের আইনজীবী ওই রকমই একটা কিছু। হ্যাঁ, দেখতে পাচ্ছি যে এখানে তৃণমূল কর্মীরা তারা এখানে আসেন, জমায়েত করছেন এবং করে যেটা হচ্ছে আজকে যে ইলেকশন যিনি এক্সপেন্ডিচার এজেন্ট রয়েছেন, অর্থাৎ অ্যাকাউন্ট সংক্রান্ত যে নথিপত্র, সেই নথিপত্র জমা দেওয়ার কথা, সেই জমা দেওয়ার জন্য সেটা সংগ্রহ করার জন্য এসছেন। কিন্তু এখানে যারা আয়কর দপ্তরের আধিকারিকরা তাদের সঙ্গে কথা বলেন ভেতরে যাওয়ার জন্য, তারা কিন্তু অনুমতি দেননি এবং ভেতরে যে জায়গায় তল্লাশি হচ্ছিল দরজা, সেই দরজা বন্ধ করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি এবং দরজা বন্ধ করে এখানে অপেক্ষা করে রয়েছেন এবং কয়েকজন এসছেন যারা তৃণমূল কর্মীরা এসছেন এবং পাশাপাশি হচ্ছেন আইনজীবী, তিনি এসছেন এবং এসে কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং করে আজকে মূলত এখানে যে ফাইল রয়েছে সেই ফাইল তারা নিতে চাইছেন। দাদা কি বললো, কথা হলো কি আর কেউ এলো? না, ওরা কোনোভাবে কোনো কমিট করছেন না, আমাদেরকে বাইরেই থাকতে বলছে। বললো আমরা এখন কিছু বলতে পারবো না। কোন ওপর লেভেলে কথা বলছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, ওটা আমি বুঝতে পারছি না। ওদের দিল্লিতে ফোন করেছে, দিল্লির কোন নেতার সাথে কথা বলে করবে ওটা বোঝা যাচ্ছে না। ওরা আমাদের ক্যান্ডিডেটকে বিষয় যেটা হচ্ছে যে আইনতভাবে এক্সপেন্ডিচার ফাইল নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ ফাইল, সেটাকে আটকে রাখা যায় না এইভাবে, সেটা সবাই জানে, আপনারা সাংবাদিকরাও জানেন। তো সেটাকে আটকে রাখা যায় না, ওনারা অযথা সেটাকে এখানে আছে, আপনারা দেখুন। দেখুন আইনিভাবে আমরা কোনো বেআইনিভাবে কোনো কাজ করছি না। আইন অনুযায়ী এই ফাইলটাকে আটকে রেখেছেন। ওনারা কি কারণে আটকে রেখেছেন এটা পরিষ্কার বোঝা যাচ্ছে, রাজনৈতিক কারণে ওনারা হ্যারাসমেন্টটা করছে। সিআরপিএফ আমাকে গায়ে ধাক্কা দিয়ে বের করেছে আপনাদের সামনে। ওনাদের লোক ঢুকতে দিচ্ছে, আমাদেরকে ঢুকতে দিচ্ছে না, আমাদের গায়ে ধাক্কা দিয়ে আমাদেরকে বের করে দিচ্ছে। কার অর্ডার থেকে এগুলো হচ্ছে? আজকে মনে হচ্ছে কি পশ্চিমবাংলা গণতন্ত্র হত্যা হচ্ছে। কেন কি পশ্চিমবাংলা এখন যেহেতু রাজ্য ইলেকশন, ইসিআই এখন সব হাতে, ইসিআই অর্ডারে এগেনস্ট এটা অপেক্ষা করতে বলা হয়েছে, তারপরে কিছু জানালো না? কিছু 1.5 ঘন্টা হয়ে গেছে, কিচ্ছু জানায়নি। ওরা বলছে আমি কথা বলছি, কার সাথে কথা বলছে এটা কিছু জানা যাচ্ছে না। এবার উনি কোন মহলে কথা বলছে এটা জানা যাক। অর্থাৎ একদিকে চলছে তল্লাশি এবং তার পাশাপাশি হচ্ছে কিন্তু একদিকে যেমন তল্লাশি চলছে তার পাশাপাশি হচ্ছে এই ফাইল নেওয়ার জন্য তারা অপেক্ষা করে রয়েছেন। তৃণমূল কর্মীরা কিছুক্ষণ আগে একেবারে দল বেঁধে এখানে আসেন এবং পরবর্তীকালে কিছুক্ষণ আগে তারা কিন্তু এখান থেকে আবারও ব্যাক করে চলে গিয়েছেন এবং আইনজীবী এবং যিনি এক্সপেন্ডিচার অফিসার মানে এজেন্ট তিনি রয়েছেন এখানে এবং থেকে তৃণমূল কর্মীরা একেবারে দল বেঁধে এই অফিসের সামনে কিছুক্ষণ আগেই আসেন এবং এই যে নির্বাচনী কার্যালয় রয়েছে, কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয়, এবং তার পরবর্তীকালে আবারও কিছুক্ষণ আগে ওনারা কিন্তু এখান থেকে সরে গিয়েছেন এবং যে বিষয় বলছেন যে ওনার এক্সপেন্ডিচার এজেন্ট এবং আইনজীবী যেই ফাইল নেওয়ার জন্য তারা কিন্তু এসছেন, কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা তাদের সঙ্গে কোনো রকমভাবে কোনো কথা বলছেন না বলে তারা জানাচ্ছেন। ধন্যবাদ পার্থ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।